এটা হচ্ছে কার্ডিফ সিটি, অত্যন্ত জনবহুল একটা সিটি, ওয়েলসের রাজধানীও বটে। একটা ট্রেন দাঁড়ায় আছে, যাবে এখনই। একটা চার্চ, এখানে খ্রিস্টানরা উপাসনা করে সানডেতে। এটা কার্ডিফ শহরের ঠিক একটু বাইরের এলাকা, মানে কার্ডিফ এই এলাকাটা হচ্ছে কার্ডিফ মেইন টাউনে যাইতে এখান থেকে 30-40 মিনিটস লাগবে। সো খুব বেশি না, কার্ডিফ সিটিটা এত মানে বড় না, বাট ওয়েলসের সবচেয়ে বড় সিটির নাম হচ্ছে কার্ডিফ, এটা হচ্ছে আসল কথা। আর সিটির বাইরে গেলে এতটা জাঁকজমকপূর্ণ বা এতটা কোলাহলপূর্ণ না, একটু শান্ত। এই বাড়িগুলো কার্ডিফের অনেক মোটামুটি পুরনো বাড়ি, এগুলো 150 ইয়ার্স, 150 বছর 200 বছর এগুলো পুরনো হবে, অ্যাটলিস্ট তো 150 বছরের পুরনো বাড়ি হবে এগুলো। অনেক ওল্ড সিটি। আর এই সিটিতে এত বড় হওয়ার কারণ হলো এখানে একটা সমুদ্র বন্দর আছে এবং যেটাকে ঘিরে এখানে জনবসতি গড়ে উঠছে, ব্যবসা প্রতিষ্ঠান। কার্ডিফের গ্রামের টিপিক্যাল রাস্তা, এই পাশে একটা ঘোড়ার ফার্ম আছে, এটা একটা ঘোড়ার ফার্ম। অনেক চিকন রাস্তাগুলো, এগুলা শহরের বাইরে, যেরকম গাজীপুর, নারায়ণগঞ্জ এরকম হবে আর কি, বেশি বাইরে না। শহর থেকে একটু বের হলেই মনে হয় গ্রামে চলে আসছে এরকম। এই যে রাস্তা কাকে বলে, এই রাস্তার পাশের এই বাগানের মতো এগুলার এই দেশের সরকারি ছাটে নিজের টাকায়। সো মানে মানুষের করতে হয় না, সুন্দর করে ওরা কেটে যায় কয়েকদিন পরে পরে, যাতে সুন্দর দেখা যায় রাস্তার পাশে জায়গাটা। পাহাড় পর্বতে ঘেরা ওয়েলস, সুন্দর লাগতেছে দেখতে। এই অনেক দূরে কিছু বসতি আছে। রাস্তার অবস্থা, কত সরু রাস্তা আর নিচের দিকে গেছে। এখান দিয়ে কোনো গাড়ি আসলে কি পরিমাণ একটা অবস্থা হবে। প্রপার একটা গ্রামের রাস্তা। আমার পিছনের এই সৌন্দর্যটা দেখুন, পাহাড়, আর ওই দিকটাতে কিছু বসতি আছে। সো আমি একটু আমার থেকে ক্যামেরাটা ঘুরায় নিয়ে একটু দেখাই। এই জায়গাটা, সেই দূরে অনেক বসতি, এখানে সেই পাহাড়ের মাঝখানে। আর এই জায়গাটা, এখানে একটা খামার আছে। এটা কিসের খামার বুঝতে পারতেছি না, কারণ কোনো পশু পাখি দেখা যাচ্ছে না সেখানে। আর এই পাশটাও, এখানেও কিছু বসতি আছে। ওয়াও, এই রাস্তাটা আমি মিস করতে পারলাম না, এত সুন্দর। আল্লাহ, আর ঠিক উপরের দিকে উঠতেছে রাস্তাটা। আমি এটাকে বলে ক্যাটেল গ্রিড। সো এই যে এটা ক্যাটেল গ্রিড। ওয়াও, আমি ক্যামেরাটা ধরছি এখানে, সোজা উপরের দিকে উঠতেছে। ওই পাশটাতে বোঝা যাচ্ছে কিনা, স্লোলি যাই। আর আমার বাঁ পাশটায়, ওয়াও, অনেক সুন্দর। আর এখান থেকে পড়ে গেলে শেষ। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ। বাঁচার কোনো সম্ভাবনা নাই।
বললেই চলে। ওয়াও, অনেক সুন্দর, অনেক সুন্দর। ওই দূরে থেকে দুইটা গাড়ি আসতেছে। ওয়াও, এই যে রাস্তা, রাস্তার পাশ দিয়ে চমৎকার একটা সুন্দর জায়গা। রাস্তাটা আবার পাহাড় বেয়ে উপরের দিকে উঠছে। সেই দূরে একটা ফার্ম দেখা যাচ্ছে। এই যে এই এরিয়াতে কেউ নাই। এখানে ভেড়ার খামার দেখেন, এই যে দুইটা ভেড়া। এই দুইটা ভেড়া যদি মানুষ ধরে নিয়ে যায়, রাস্তার পাশে তারা থাকে, এই দুইটা ভেড়া যদি ধরে নিয়ে যায় তাহলে কেউ কিছু বলবে? কেউ কিছু দেখার আছে? আর আশেপাশে দেখেন কোনো মানুষ নাই। আপনি চাইলে এই দুইটা ভেড়া ধরে গাড়ির ভিতর তুলে নিয়ে যেতে পারবেন। দেখেন কতটুকু জায়গার মধ্যে কয়টা বাড়ি আপনাদেরকে দেখাই। এই যে একটা বাড়ি, এটা আবার ওই যে ওখানে তাদের কবরস্থান খ্রিস্টানদের, নিচের এই জায়গাটা। আর ওই কবরস্থানের ওই পাশে একটা, এই যে একটা বাড়ি, ওই যে ওটা একটা ফার্ম সহ বাড়ি। আর ওই পাশে 1 2 3 4 5 পাঁচটা দেখা যাচ্ছে। আর ওই পাশে একটা। সো এত বড় জায়গার মধ্যে মাত্র এই কয়েকটা বাড়ি। আমি যদি এই বেড়াটা এখন নিয়ে যাই তুলে, তাহলে কেউ আমাকে কিছু বলবে? কিছু বলার আছে? বলেন যদি। বেড়াটা আমি নিয়ে গেলে কেউ আছে দেখেন। ও কত সুন্দর দুইটা ঘোড়া দেখলাম। আর আশেপাশে এখানে দুইটা ভেড়া। ওয়াও, এই ভেড়াগুলো ধরে নিয়ে যায়, কি বলেন? বলার নেই। এই ঘোড়া, চল জায়গা, আমারে নিয়ে যা বাসায়। দুইটা ঘোড়া, মনে একটা মহিলা একটা পুরুষ। ওয়াও, অনেক সুন্দর, অনেক সুন্দর। প্রকৃতি কত সুন্দর হতে পারে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই সবই আল্লাহর নিয়ামত। আই থিঙ্ক এখানে ভেড়ার ফার্ম আর ঘোড়ার ফার্ম। ওখানে দুইটা ঘোড়া দেখা যাচ্ছে, দ্যাট মিনস এটা হচ্ছে ঘোড়ার ফার্ম। এই যে আপার ক্যাটেল গ্রিড বলে এটাকে, ক্যাটেল গ্রিড শেষ। এই ঘোড়া, 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 দৌড় দিস না, দৌড় দিস না। এদিকে আয়, এদিকে আয়। কি খবর, কেমন আছিস তোরা? খাবার টাবার ঠিকভাবে খাইতেছস? গুড বয়, গুড বয়। ঘাস খা, ঘাস খা। অবস্থা, এত চিকনা রাস্তা। কেমনে কি অনেক চিকন রাস্তা এটা। আর এখন এটা নিচের দিকে যাচ্ছে। বিশাল একটা ব্রিজ, মনে হয় ট্রেন যায়। নিউপোর্টের একটা টাউন সেন্টার, ছোট্ট একটা টাউন সেন্টার। অনেকগুলো শপ আছে, ম্যাক্সিমাম শপ লোকাল।